এর আগে তোমাদের আমি স্কারসিটি এন্ড চয়েসের উপর একটি ক্লাস নিয়েছি। আজ তোমাদের নিব প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি। পিপিসি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। পিপিসি কি? পিপিসি হচ্ছে এই রেখাটি হচ্ছে এ বি, হলো পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখাকে জানতে গেলে প্রথমে আমাদের এদের সংজ্ঞা জানতে হবে বা ডেফিনিশন জানতে হবে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ shows all possible combinations of two goods which an economy can produce with full and efficient use of fixed quantity of resources and available technology in a set time period. উৎপাদন সম্ভাবনা রেখা হলো একটি নির্দিষ্ট সময় চলতি প্রযুক্তির সাহায্যে সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহারের মাধ্যমে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা দেখছি কম্বিনেশনের একটি কথা বলা হয়েছে, অর্থাৎ সংমিশ্রণের কথা বলা হয়েছে। এই সংমিশ্রণটি কার? এই সংমিশ্রণ হচ্ছে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ, আলাদা আলাদা সংমিশ্রণ। কি কারণে এই দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ? এই সম্পদের সাহায্যে, একটি নির্দিষ্ট সম্পদের সাহায্যে দুটি মাত্র দ্রব্য উৎপাদন করা যাবে চলতি প্রযুক্তি এবং সম্পদের সাহায্যে। সেই সম্পদে আমাদের যে সম্পদ বিদ্যমান রয়েছে, অর্থাৎ আমাদের যে ফিক্সড বা সীমাবদ্ধ সম্পদ রয়েছে, সেই সম্পদের বাহিরে আমরা উৎপাদন করতে পারবো না এবং সেই সম্পদের সাহায্যে আমরা মাত্র দুটি দ্রব্যই উৎপন্ন করব। পিপিসি তাই নির্দেশ করে। সম্পদের ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সম্পদের যেন পূর্ণ এবং দক্ষ ব্যবহার নিশ্চিত হয়। এখন আমরা দেখব যে পিপিসি possibility curve, production possibility curve shows all possible combination of two goods. এই কম্বিনেশন অর্থাৎ সংমিশ্রণ, এই সংমিশ্রণ কি নির্দেশ করছে? কার নির্দেশ করছে? দুটি দ্রব্যের নির্দেশ করছে। which an economy can produce with full and efficient use, অর্থাৎ সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহারের মাধ্যমে চলতি প্রযুক্তির সাহায্যে একটি নির্দিষ্ট সময়ে দুটি দ্রব্য উৎপাদন করতে পারবো। অর্থাৎ আমরা এখানে দুটি অক্ষ দেখতেছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষে রাইস উৎপাদন করছি এবং ওয়াই অক্ষে আমরা হুইট উৎপাদন করছি। এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের পিপিসি এ বি দ্বারা দেখানো হয়েছে, অর্থাৎ আমরা সম্পদের সাহায্যে এ বি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো। এর বেশি দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো না। আমাদের যে সম্পদ রয়েছে তার সাহায্যে এতটুকু উৎপাদন করতে পারবো। এর অভ্যন্তরীণ যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে যে এ বি রেখার যে কোনো বিন্দুতে যে কোনো কম্বিনেশনে আমরা উৎপাদন করতে পারবো। আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি, এ বিন্দুতে উৎপাদন করলে সেক্ষেত্রে আমার রাইসের উৎপাদনটা বন্ধ রাখা লাগবে। আর বি বিন্দুতে যদি আমি উৎপাদন করি সেক্ষেত্রে বি বিন্দুতে হুইটের উৎপাদনটা বন্ধ রাখা লাগবে। অর্থাৎ এর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চাল এবং গমের বিভিন্ন সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারবো। আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পিপিসি অথবা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি বাউন্ডারি অথবা পিপিবি, অথবা ট্রান্সফরমেশন কার্ভ, ট্রান্সফরমেশন ফ্রন্টিয়ার, ট্রান্সফরমেশন বাউন্ডারি। কার্ভের ক্ষেত্রে আমরা কিছু অ্যাজাম্পশন বা অনুমিতি ধরে নিই। এই অনুমিতিগুলো আসলে অর্থনীতির ক্ষেত্রে কিছু জিনিস কনস্ট্যান্ট করে নেওয়া হয়। যেমন প্রাইস আমাদের ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে পারে। প্রাইস চেঞ্জ হওয়ার কারণে ডিমান্ডের পরিবর্তন হয়ে থাকে, কিন্তু প্রাইস চেঞ্জ হওয়ার সাথে সাথেই ডিমান্ড পরিবর্তিত হয় না, একটা টাইম গ্যাপের প্রয়োজন।
এই টাইম গ্যাপের মধ্যে অর্থনীতির রুলসগুলো কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু অনুমিত শর্ত ধরে নিয়ে থাকি। অর্থাৎ অ্যাজাম্পশন হচ্ছে কিছু জিনিস আমরা স্থির করে নিয়ে থাকি। পিপিসির ক্ষেত্রে আমাদের যে অ্যাজাম্পশনগুলো ধরে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবল আর ফিক্সড। এখানে আমরা দেখছি রিসোর্সেস অ্যাভেলেবল আর ফিক্সড, অর্থাৎ যে সম্পদ বিদ্যমান রয়েছে তা স্থির থাকবে। টেকনোলজি রিমেইন আনচেঞ্জ, অর্থাৎ যে প্রযুক্তি বিদ্যমান রয়েছে তা অপরিবর্তিত থাকবে। রিসোর্সেস আর ফুললি অ্যান্ড ইফিসিয়েন্টলি এমপ্লয়েড, অর্থাৎ সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। রিসোর্সেস আর ইকুয়ালি এফিসিয়েন্ট ইন প্রোডাকশন অফ অল গুডস, অর্থাৎ সম্পদ যে রয়েছে তার সব দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে সমানভাবে দক্ষ হবে তা নিশ্চিত করে বলা যায় না। উইথ গিভেন রিসোর্সেস অনলি 2 গুডস ক্যান বি প্রডিউস, অর্থাৎ যে সম্পদ রয়েছে তার সাহায্যে আমরা 2টি দ্রব্য কেবলমাত্র উৎপাদন করতে পারবো। কারণ এখানে আমরা যে চিত্র দেখতেছি, এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা ডায়াগ্রামে প্রকাশ করেছি। ইটস এ এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস ডায়াগ্রাম। ইটস নট এ উই ক্যানট ইনক্লুড জেড এক্সেস, অর্থাৎ আমরা এটা 3D ডায়াগ্রাম নয়, এটা হচ্ছে 2 অক্ষ বিশিষ্ট একটি চিত্র। সেই জন্য আমরা 2টি মাত্র উৎপাদন দ্রব্যকে প্রকাশ করতে পারবো। এখানে আমরা দেখিয়েছি রাইস এবং হুইটকে। এর পরবর্তীতে আমরা পিপিসির বিভিন্ন বিন্দুগুলি সম্পর্কে জানব। ইন্ডিকেশন অফ পয়েন্টস অন, বিলো অ্যান্ড অ্যাবভ পিপিসি, অর্থাৎ পিপিসি রেখার অভ্যন্তরের বিন্দু, পিপিসি রেখার উপরের যে কোনো বিন্দু এবং পিপিসি রেখার অ্যাবভ পিপিসি, অর্থাৎ পিপিসি রেখার উপরের বিন্দু সি নির্দেশ করছে। ডাব্লু এবং ডাব্লু একটি পিপিসি রেখা, এই রেখার উপরের বিন্দু এ এবং ডি। পিপিসি রেখা সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহার নিশ্চিত করে, অর্থাৎ এখানে ডাব্লু ডি এ হচ্ছে ফুল অ্যান্ড ইফিসিয়েন্ট এমপ্লয়মেন্ট অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহার নিশ্চিত করছে। ইকোনমিক্স বিং প্রোডাক্টিভ, অর্থাৎ ইকোনমিক্স এখানে পূর্ণ সম্পদের ব্যবহার দেখাচ্ছে। এর অভ্যন্তরের একটি বিন্দু বি বিন্দুতে আমাদের প্রচলিত সম্পদের সাহায্যে আমরা উৎপাদন করতে পারবো ঠিকই, কিন্তু এটা নির্দেশ করছে আন্ডার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস অ্যাটেনেবল বাট ইকোনমি ইজ নট ইউজিং ইটস রিসোর্সেস ইফিসিয়েন্টলি, অর্থাৎ এইটা বি বিন্দুতে আমাদের উৎপাদন করা সম্ভব, কিন্তু এই বিন্দুতে উৎপাদন করলে অনেক সম্পদ অব্যবহৃত অবস্থায় থেকে যাবে, অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহার নিশ্চিত করছে বি। সি বিন্দু, পিপিসির উপরের বিন্দু হচ্ছে সি, এটা হচ্ছে নন ফেজেবল রিজন বিয়ন্ড দ্য ক্যাপাসিটি আনরিজেবল আনঅ্যাটেনেবল কম্বিনেশন, অর্থাৎ এই কম্বিনেশনটাকে অ্যাটেন্ড করা সম্ভব নয়, কারণ আমাদের সম্পদ হচ্ছে ডাব্লু এবং ডাব্লু পরিমাণ দ্বারা নিশ্চিত করা হচ্ছে। ইন্ডিকেশন অফ পয়েন্টস অন, বিলো অ্যান্ড অ্যাবভ পিপিসি, অর্থাৎ এবি একটা পিপিসি রেখা যার টি আর বিন্দু হচ্ছে আরেকটি বিন্দু যেখানে সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহার নিশ্চিত করছে। এবি অঞ্চল হচ্ছে সীমানা রেখা নির্দেশ করছে, অর্থাৎ হচ্ছে যে সম্পদ আমাদের রয়েছে সে সম্পদের সাহায্যে এর অভ্যন্তরীণ যে কোনো বিন্দুতে অথবা এই এবি রেখা বিন্দু যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো, অর্থাৎ এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। ডাব্লু হচ্ছে আমাদের সম্পদ এ বি এর উপরের বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না, আমাদের সামর্থ্যের মধ্যে পড়বে না, কারণ আমাদের সম্পদের সীমাবদ্ধতার কারণে এটি হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। তাহলে পিপিসি রেখা সম্পদকে অর্জনযোগ্য এবং অর্জনযোগ্য দুটি অঞ্চলে বিভক্ত করে। প্রপার্টিজ অফ পিপিসি, পিপিসির downward sloping curve from left to right due to inverse relationship, অর্থাৎ পিপিসি রেখা এইখানে হচ্ছে এবি একটি পিপিসি রেখা, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ বা থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, কারণ হচ্ছে ইনভার্স রিলেশনের কারণে। শেপ অফ পিপিসি ইজ কনকেভ টু দ্য অরিজিন,
অরিজিন অর্থাৎ মূলবিন্দু থেকে পিপিসি রেখা অবতল আকৃতির হয়ে থাকে। এখানে এবি হচ্ছে ও বিন্দু, অরিজিন বিন্দু হচ্ছে ও বিন্দু থেকে হচ্ছে অবতল আকৃতি নির্দেশ করছে। এখন আমরা দেখব শিফট অফ পিপিসি। শিফট অফ পিপিসি, শিফট বলতে পরিবর্তন বোঝায়, পরিবর্তন পিপিসি রেখার পরিবর্তন নির্দেশ করছে। চেঞ্জ ইন রিসোর্সেস অফ বোথ গুডস অর্থাৎ এক্স এবং ওয়াই দ্রব্য দুটিরই যদি পরিবর্তন হয়, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। অর্থাৎ এটি যদি পিপিসি রেখা হয়, এটি ডান দিকে শিফট করতে পারে যদি ধনাত্মক পরিবর্তন ঘটে, ঋণাত্মক পরিবর্তন ঘটলে এটি বাঁ দিকে পরিবর্তিত হয়। অর্থাৎ হচ্ছে পিপিসি রেখার স্থানান্তরকে বোঝানো হয়েছে। এখানে ডাব্লিউ একটি পিপিসি রেখা। ডাব্লিউ রাইট ওয়ার্ড শিফট হয়েছে ইনক্রিজ অফ রিসোর্স অর্থাৎ সম্পদের বাড়ার কারণে পিপিসি রেখা, অর্থাৎ আমাদের সম্পদ আগে ছিল ডাব্লিউ পরিমাণ, কিন্তু আমাদের সম্পদ বেড়ে যাওয়ার কারণে অর্থাৎ সম্পদের ইনক্রিজ হওয়ার কারণে এই রেখাটি ডাব্লিউ পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আমাদের সামর্থ্য বেড়েছে, আমাদের সম্পদ বাড়ার কারণে আমরা এই পরিমাণ উৎপাদন, বেশি পরিমাণ উৎপাদন করতে পারবো। এটি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ নির্দেশ করে। Shift of PPC, change in resources of both of the goods. যদি সম্পদের পরিবর্তনটা লেফটওয়ার্ড শিফট হয় অর্থাৎ ডিক্রিজ অফ রিসোর্সেস হয়, অর্থাৎ সম্পদ যদি কমে যায়, অর্থাৎ আগে ছিল ডাব্লিউ পরিমাণ সম্পদ আমাদের ছিল, পরবর্তীতে সম্পদ কমে যাওয়ার কারণে হলো ডাব্লিউ এবং ডাব্লিউ, অর্থাৎ পিপিসি রেখা বাঁ দিকে স্থানান্তরিত হয়েছে। এটি ইকোনমিক ডিপ্রেশন বা মন্দাকে নিশ্চিত করে। এখানে আমরা তিনটি একসঙ্গে দেখছি যে এবি একটি রেখা, পিপিসি রেখা, যেটা সম্পদ বাড়ার কারণে সিডি হয়েছে। এখানে আমরা দেখছি তিনটি পিপিসি রেখা, এবি, সিডি এবং ইএফ। এবি একটি পিপিসি রেখা, সম্পদ বাড়ার কারণে এটি ডান দিকে শিফট হয়েছে অর্থাৎ সিডি হয়েছে, অর্থাৎ এটা অর্থনীতি সমৃদ্ধিকে নিশ্চিত করছে। আবার এবি সম্পদ কমার কারণে এটি বাঁ দিকে স্থানান্তরিত হয়েছে অর্থাৎ ইএফ হয়েছে, অর্থাৎ এটা অর্থনৈতিক মন্দা বা ডিপ্রেশনকে নিশ্চিত করছে। রোটেশন অফ পিপিসি বলতে বোঝায় চেঞ্জ ইন রিসোর্সেস অফ এনি ওয়ান দ্য গুডস, অর্থাৎ আমরা পিপিসিতে দুটি অক্ষ ব্যবহার করে থাকি দুটি দ্রব্য প্রকাশ করার জন্য। এখানে আমরা ক্লথ এবং উইট ব্যবহার করেছি। এখানে যে কোনো একটি দ্রব্যের যদি পরিবর্তন ঘটে, সম্পদের পরিবর্তন ঘটে বা টেকনোলজির পরিবর্তন ঘটে, অপরটি স্থির থাকা অবস্থায়, তখন পিপিসি হবে রোটেট বা ঘুরবে। একটি স্থির থাকা অবস্থায় আরেকটির অবস্থান পরিবর্তন হবে। এখানে দেখা যাচ্ছে ওয়াই দ্রব্য স্থির থাকা অবস্থায় এক্স দ্রব্যের ক্ষেত্রে এবি পিপিসি রেখার ক্ষেত্রে টেকনোলজির পরিবর্তন হওয়ার কারণে, অর্থাৎ এক্স এর টেকনোলজি স্থির থাকা অবস্থায় ওয়াই এর টেকনোলজি বৃদ্ধি পাওয়ার কারণে পিপিসি রেখা এ বি1 পরিণত হয়েছে। অতএব এক্স দ্রব্য আগে থেকে বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব, অর্থাৎ হুইট বেশি করে উৎপাদন সম্ভব, ক্লথ সেম থেকে যাবে। একে আমরা বলবো হচ্ছে পিপিসি রোটেশন। এই চিত্রের ক্ষেত্রে আমরা দেখছি যে ওয়াই স্থির থাকা অবস্থায় এক্স এর টেকনোলজি হ্রাস পেয়েছে, অথবা এক্স এর যদি সম্পত্তি হ্রাস পায়, তাহলে সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হচ্ছে যে আগের থেকে সে কম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবে। সেক্ষেত্রে পিপিসি রেখা বাম দিকে শিফট করে এ বি তে পরিণত হয়েছে, এ বি1 থেকে এ বিতে পরিণত হয়েছে, অর্থাৎ আগের থেকে এক্স দ্রব্য কম উৎপাদন করা যাবে আর ওয়াই দ্রব্য অর্থাৎ ক্লথ সেম থাকবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে
এক্স দ্রব্যের উৎপাদন স্থির থাকা অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে টেকনোলজি ইনহ্যান্স করার কারণে ওয়াই দ্রব্য আগে থেকে বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব হচ্ছে। আর আগে পিপিসি ছিল এবি থেকে এটা শিফট করে এটা রোটেট হয়ে V1 এ পরিণত হয়েছে। অতএব আগের থেকে ওয়াই দ্রব্য অর্থাৎ ক্লথ বেশি করে উৎপাদন করা সম্ভব। এটা ডান দিকে রোটেট হয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এস দ্রব্যের উৎপাদন স্থির থাকা অবস্থায় ওয়াইয়ের যদি টেকনোলজি হ্রাস পায় অথবা ওয়াইয়ের যদি সম্পদের পরিমাণ হ্রাস পায় তখন এর উৎপাদনটা কমে আসবে, অর্থাৎ ক্লথের উৎপাদন কমে এসে ABPPC রেখা থেকে A1B PPC রেখায় পরিণত হয়। সেক্ষেত্রেও পিপিসি রোটেট হয়। থেকে আমরা দেখতেছি এ কম্বিনেশনের ক্ষেত্রে 16 ঘন্টা পড়াশোনা করলে খেলার সুযোগ থাকবে না। বি কম্বিনেশনে হচ্ছে যদি 16 ঘন্টায় খেলাধুলা করে তাহলে পড়ার সুযোগ থাকবে না। সি কম্বিনেশনে দিচ্ছে 8 ঘন্টা পড়াশোনা করলে 8 ঘন্টা খেলার সুযোগ পাবে। ডি কম্বিনেশনে 12 ঘন্টা পড়াশোনা করলে 4 ঘন্টা খেলার সুযোগ পাবে। এবং ই কম্বিনেশনে আমরা দেখছি যে 4 ঘন্টা পড়াশোনা করলে 12 ঘন্টা খেলার সুযোগ পাবে। এটিকে যদি আমরা গ্রাফে উপস্থাপন করি তাহলে দেখতে পাচ্ছি 16 ঘন্টা এখানে খেলার সুযোগ নেই এবং 12 ঘন্টা, তবে এখানে একটা এফ বিন্দু রয়েছে, অর্থাৎ 4 ঘন্টা পড়াশোনা এবং 4 ঘন্টা খেলা করলে অর্থাৎ আরো 8 ঘন্টা থেকে যায়, যেটা অব্যবহৃত থেকে যায়। এটা হচ্ছে অদক্ষ বিন্দু নিশ্চিত করছে। আবার সি বিন্দুতে দেখছি 12 ঘন্টা পড়াশোনা করে 12 ঘন্টা যদি খেলার সুযোগ নেই, কারণ হচ্ছে 16 ঘন্টা তার হাতে রয়েছে। আমরা এ ডি সি ই বি যে কোনো বিন্দুতে আমরা অবস্থান করতে পারবো। এখানে পিপিসি রেখা হচ্ছে এ বি। MOC marginal opportunity cost, MRT marginal rate of transformation, অর্থাৎ হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন বা ভূমি অক্ষের পরিবর্তন। এই লম্ব অক্ষ নির্দেশ করছে হচ্ছে স্যাক্রিফাইস ইউনিট আর ভূমি অক্ষ হচ্ছে গেইনিং ইউনিট নির্দেশ করছে। এখানে যদি আমরা কম্বিনেশন দেখি, ধান, চাল এবং গমের কম্বিনেশন দেখতেছি, দেখি MOC হচ্ছে 1 2 3 4 পরিমাণ বেড়েছে, অর্থাৎ এটা হচ্ছে ইনক্রিজিং। তাই মার্জিনাল অপরচুনিটি কস্ট যেহেতু ইনক্রিজিং, তাই পিপিসি রেখা মূল বিন্দু থেকে কনকেভ হয়ে থাকে, অর্থাৎ মূল বিন্দু থেকে অবতল আকৃতির হয়ে থাকে। দুটি পিপিসি রেখার সাহায্যে আমরা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করতে পারি। সো আমাদের হোমওয়ার্ক থাকলো, তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্স অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানো, আর সমস্যাগুলি আমি পরবর্তী ভিডিওতে সলভ দেওয়ার চেষ্টা করব।